আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ জামিউল ইসলাম জামি, আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের। তো লার্নিং ভিবিডি এই ইউটিউব চ্যানেলে আমি অনেক ভিডিও আপলোড করেছি ইতিমধ্যে। জেনারেল ম্যাথ প্লাস কেমিস্ট্রি প্লাস আদার্স কিছু ভিডিও আমি আপলোড করেছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা যাব হচ্ছে 2.1-এর জেনারেল ম্যাথ। সো আজকে যেটা করব তা হচ্ছে এ সমান সমান একটা সেট দেওয়া আছে, বিতে একটা সেট দেওয়া আছে, সিতে একটা সেট দেওয়া আছে। এই সেটগুলো যদি দেওয়া থাকে তাহলে আমাদের এই সেটগুলো নির্ণয় করতে হবে। ওকে, তো এখানে এ ইন্টারসেকশন বি, এটার নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি, মানে এ ও বি কে ইন্টারসেক্ট করবে যারা, আমি তাদেরকে নিব। পরেরটা হচ্ছে এ ইউনিয়ন বি, পরেরটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। ওকে, তো এখানে হচ্ছে আমাদের যে মানগুলো সেগুলো দেওয়া আছে, এর মান, বির মান, সির মান। সো প্রথমে আমরা সলভ করব হচ্ছে এইটা এ ইন্টারসেকশন বি। তো আমরা এখানে কিছু টপিকস আগে থেকে জেনে নিব, তা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এখানে ইন্টারসেকশন অর্থ কি, তাই না? তো এখানে যদি আমরা দেখি যে এইটা, আমরা এটা করি, দেন করতে করতে বুঝি আমরা। দেন এতে যেটা আছে আমরা সলভ করতেছি প্রথমটা। সো এতে আমাদের যেটা থাকবে, আমি আগে প্রশ্ন লিখবো যে এ ইন্টারসেকশন হচ্ছে বি। ওকে, দেন এর মানটা আমি এখানে বসাবো। এর মানটা আমার কত? 2 3 4, 2 3, দেন হচ্ছে আমার 4। দেন আমার ইন্টারসেকশন চিহ্ন আমি ইউজ করব এখানে। ওকে, দেন আমি ইউজ করব বি এর মানটা 1 2 এ, তাই না? ওকে, সো এখন আমার দেখতে হবে যে এখানে কমন আছে কারা, এখানে কমন কারা। সাপোজ বিষয়টা এরকম হলো যে আমার এলাকা এবং আপনার এলাকা, দুইটা এলাকা। সো আমার এলাকায় কিছু মানুষ আছে, কিছু যুবক আছে যারা হচ্ছে ক্রিকেট খেলতে পছন্দ করে। আপনার এলাকায়ও কিছু যুবক রয়েছে, তারা হচ্ছে ক্রিকেট খেলতে পছন্দ করে। ওকে, এখন আমি এই দুই এলাকা নিয়ে একটা টিম গঠন করব। আমাদের এই দুইটা এলাকা নিয়ে একটা ইউনিয়ন গঠিত সাপোজ। তো জেলা পর্যায়ে ক্রিকেট খেলা হবে। সো আমি কি করলাম, আমি ইউনিয়ন পর্যায়ে আমার এলাকা এবং আপনার এলাকা, আমি বললাম আপনাকে আপনার এলাকায় যারা ভালো ক্রিকেট খেলে এবং আমার এলাকায় যারা ভালো ক্রিকেট খেলে, এদের নিয়ে আমি কি করব, একটা টিম গঠন করব। তাহলে আমার কি দেখতে হবে এখানে, আমার এলাকায় কারা ভালো ক্রিকেট খেলে, আপনার এলাকায় কারা ভালো ক্রিকেট খেলে, এই দুই ভালোকে নিব আমি, দুইটার ভালোকে আমি নিব। অনেক যুবক থাকবে যারা হচ্ছে ফুটবল খেলতে পছন্দ করে, ব্যাডমিন্টন পছন্দ করে, কিন্তু আমি এদের নিব না, আমি নিব হচ্ছে কাদের, শুধু ক্রিকেট। তাহলে আমার খুঁজতে হবে, কাকে খুঁজতে হবে, আমার কমন কারা, ক্রিকেট খেলতে কারা পছন্দ করে, আমার এদেরকে খুঁজতে হবে। তো এই যে বিষয়টা আমি এখানেও খুঁজবো, আমি এখানেও কি করব, আমি খুঁজবো যে কারা কারা কমন, আমি সেই কমনগুলোকে আমি নিব। তাহলে এখানে দেখি কারা কমন আছে আমার। 2, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে। সো আমি 2 কে নিব অবশ্যই। তো 2 কে আমি নিলাম। 3, এখানে 3 আছে, এখানে 3 নেই, সো 3 নিব না। এখানে 4 আছে, এখানে 4 নাই, সো 4 নিব না। সো আমার শুধু একটাই এলিমেন্ট আসবে এখানে, একজনই আসবে, সে হচ্ছে কি 2। তাহলে এ ইন্টারসেকশন বি, এটা করার ফলে আমি যে অ্যান্সারটা পাবো তা হচ্ছে 2। ওকে, তো ইন্টারসেকশন অর্থ আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আমি কমনগুলোকে নিব, বাছাই করব। আমি কি করব, আমি বাছাই করে শুধুমাত্র আমার যেগুলো লাগবে আমি সেগুলোকেই নিব, সবাইকে নিব না আমি। ওকে, তো আরও সহজ করে বোঝা যায়, যেমন একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি আমি সাপোজ। তো চাকরির ইন্টারভিউতে অনেকেই আসবে, যেমন বিসিএস পরীক্ষায় অনেকেই অ্যাপ্লাই করে, বাট সবাইকে তো নিবে না। এখানে কি হয়, বাছাই হয়। তাই বাছাই করাটাই হচ্ছে কি আমার ইন্টারসেকশন প্রক্রিয়া। ওকে, যেমন আমি এখানে দেখলাম কমন কারা কারা আছে, আমি শুধু তাদের নিব। 3 4 1 এ, এগুলোকে আমি নিলাম না, আমি এগুলোকে বাদ দিয়ে দিলাম, শুধু নিলাম হচ্ছে আমি 2 কে। সো এটা হচ্ছে আমার ইন্টারসেকশন। ওকে, তাহলে একটা প্রশ্ন হতে পারে যে এখানে 1 আমি কি কাউন্ট করবো না, মানে 1 কে আমি যেমন এখানে দেখলাম 2 আছে কিনা, 2 আছে কিনা, 3 আছে কিনা, 3 আছে কিনা, তো 1 আছে কিনা, তাই না? যদি এখানে 1 না থাকে তার মানে এটা কাউন্ট করার কোনো মানে দেখার দরকারই নাই। এখানে 1 আছে, এখানে 1 নাই, বোঝা যাচ্ছে এটা। তো আলটিমেটলি আমাদের কি আসলো অ্যান্সার, 2 আসলো। তাহলে এটা আমাদের শেষ আশা করি। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে, অথবা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে জানাতে হবে। দেন আমরা এ ইউনিয়ন বি করবো। আমি এটা মুছে দিচ্ছি, যেহেতু বুঝে গেছেন আপনারা, এটার কোনো প্রয়োজন নাই, আপনারা লিখে নেবেন। আমি যখন করব একবার ভিডিওটা দেখবেন, দেখার পরে হচ্ছে আপনারা এটা করবেন। ওকে, দেন এখন আমরা করব এ ইউনিয়ন বি। সো এ ইউনিয়ন বি। তো এখানে যদি আমরা এর ভ্যালুটা বসাই আবার 2 3 4, দেন ইউনিয়ন চিহ্ন দিব, দেন হচ্ছে বি এর ভ্যালুটা হচ্ছে 1 2 এ। ওকে, ইউনিয়ন মানে হচ্ছে সবাইকে নিয়ে আসবো। আমি ইন্টারসেকশনে কি করেছিলাম, আমি ইন্টারসেকশনে করেছিলাম হচ্ছে সবাইকে নিয়ে আসিনি, আমি শুধু আমার কমনগুলোকে নিয়ে এসেছি।
আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে সবাইকে নিয়ে আসবো, আমি কাউকে বাদ রাখবো না, কাউকে অখুশি রাখবো না, কেউ যেন মনক্ষুণ্ণ না হয়, ঠিক আছে, দুঃখ না পায়। সো এখানে আমার কি আছে, আমি সবাইকে নিয়ে আসবো। ইউনিয়ন মানে হচ্ছে সবাইকে নিয়ে আসো। যেমন আমি হচ্ছে একটা কোম্পানি খুলছি, সো আমি কোম্পানি খুলে বললাম যে যারা অ্যাপ্লাই করবে সবাইকে আমি নিয়ে নিব, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত হচ্ছে ইউনিয়নের কাজ। ওকে, তো যাই হোক, এখন এখানে কি কি আছে তাহলে সবাইকে যদি আমি আনতে চাই তাহলে কি হবে, প্রথমে এক আছে, আমি এককে আনলাম, মানে শর্ট করতেছি, শর্ট করা মানে হচ্ছে আমি সাজাচ্ছি আর কি, হ্যাঁ, আগে পরে লিখতেছি আর কি। তো এককে আমি আগে লিখলাম যেহেতু সবাইকে আনবো, দুইকে লিখলাম, তারপরে তিনকে লিখলাম, চারকে লিখলাম, একে লিখলাম। এখন আমরা একটু দেখি কিভাবে লিখছি আমরা। প্রথমে এক আছে, এই যে আমি এককে নিয়ে আসলাম, দুই আছে, দুইকে নিয়ে আসলাম, তিনও আছে, চারও আছে, এ আছে। তো আমি দেখি বাদ গেছে কিনা কেউ। এক, এখানে এক আছে না, হ্যাঁ এক আছে, লিখছি। দুই ছিল, দুই লিখছি, তিন ছিল, তিন লিখছি, চার লিখছি, এ লিখছি, কেউ বাদ নাই, ঠিক আছে। তো এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে একটা দুই, এখানে একটা দুই কিন্তু দুইবার আছে, তাই না? দুই এখানে দুইবার আছে। সো দুই যদি দুইবার থাকে আমি কি দুইবার লিখবো? না, আমি দুইবার লিখবো না, ঠিক আছে। যেমন হচ্ছে আমি আশা করি যে আপনারা এখানে সাবস্ক্রাইব করেছেন, যারা ভিডিওটা দেখছেন তারা হচ্ছে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন। বিষয়টা যদি এরকম হয়, আমি তো প্রায় মানে আমরা তো বলি তাই না ভিডিও শেষে যে সাবস্ক্রাইব করবেন, তো এখন আমি আবার বললাম সাবস্ক্রাইব করেন, তো আপনি তো একবার সাবস্ক্রাইব করেছেন, যদি আবার সাবস্ক্রাইব করেন তাহলে তো আনসাবস্ক্রাইব হয়ে গেল, সেটা তো আমার দরকার নেই। ঠিক, সেটা করা যাবে না। তাহলে আমি দুইবার আমি নিব না, আমি একবারই নিব। মানে যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন তারা তো করেছেন, ভালো কথা, তাদের আর আবার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার দরকার নেই, হ্যাঁ। আর যারা করেনি তারা করেন। তো বিষয়টা বুঝতে পারলাম যে এখানে হচ্ছে আমার কি হইলো, এখানে হচ্ছে আমার আমি সবগুলোকে নিয়ে আসবো, সব এলিমেন্টগুলোতে নিয়ে আসলাম, এবং হচ্ছে আমি একটা এলিমেন্ট দুইবার লিখবো না, হ্যাঁ দুইবার আছে বাট আমি লিখবো হচ্ছে একবার। সো এটা হচ্ছে আমার ইউনিয়ন, এটা হচ্ছে আমার কি ইউনিয়ন। সো আমরা আশা করি এইটা প্লাস এটা বুঝে গেছি। এখন আমাদের লাগবে হচ্ছে এইটা। তো এই দুইটার সমন্বয় আসলে এইটা, ঠিক আছে, এই দুইটা প্রশ্নের সমন্বয় হচ্ছে এটা করা হয়েছে। সো এটা করলে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। সো এটা আমি মুছে দিচ্ছি এখন। দেন হচ্ছে আমরা এটা করব, সলভ করব। ওকে, সো কি আছে এখানে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ওকে, তো যদি আমরা এটা করি এখন, তাহলে আমরা দেখবো এখানে বিষয়টা কি আছে। এ ইউনিয়ন, এখানে অনেকগুলো এলিমেন্ট আছে তাই না, সেট আছে, দুইটা সেট আছে মূলত, একটা এ একটা বি ইন্টারসেকশন সি। যাই হোক আছে। তো এখানে আমরা কোনটার কাজ আগে করবো, আগে এরকম লিখবো, এর মান একবার বসাবো, দেন ইউনিয়ন চিহ্ন দেবো, দেন বি ইন্টারসেকশন সি, এর বির মান বসাবো, সির মান বসাবো, একসাথে এরকম হলা করলে আসলে বিষয়টা যেটা হবে সেটা হচ্ছে আমরা গুলাই ফেলবো। আমরা কি করবো, এটা গুলাই ফেলবো। সো গুলাই ফেলার কোনো এখানে দরকার নেই বা প্রয়োজন নাই। আমাদের যেটা করতে হবে তা হচ্ছে আমরা ভেঙে করবো। ওকে, ভেঙে করে যুক্ত করে দিব। তো এখানে আমরা কার কাজ আগে করবো, আমরা যখন সরলাঙ্ক করেছি ছোটবেলায় তখন আমরা করতাম ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতাম, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন থার্ড ব্র্যাকেট। তো এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, যদিও আসলে এটা এরকম না নিয়মটা যে এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে বলে এটা আগে করব, বাট আমি এরকম মনে রাখতাম, আমি যখন করতাম তখন হচ্ছে আমি এরকম মনে রাখতাম যে ফার্স্ট ব্র্যাকেট আছে, সো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমি আগে করতেছি। সো আমার মনে থাকতো আর কি, হ্যাঁ। তো আমরা কি করবো, যেহেতু এটা একটা পরিপূর্ণ সেট বি ইন্টারসেকশন সি, আর এ হচ্ছে একা, তো আমি একাকে পরে দেখতেছি, হ্যাঁ এ হচ্ছে শক্তিশালী বেশি, তো আমি একে আগে নিচ্ছি, অথবা এর ফার্স্ট ব্র্যাকেট আছে আমি একে আগে নিচ্ছি, আপনি যেভাবে মনে রাখেন সমস্যা নাই। সো আমি আগে কি করবো, বি ইন্টারসেকশন সি, এটা এই কাজটা করবো আমি, হ্যাঁ। তো ওকে, এখানেই করতেছি, এখানে সলভ, হ্যাঁ। সো বি ইন্টারসেকশন সি, আমি আগে এই কাজটা করতেছি। তো আমি নিচে করি, এটা নিচেও করা যায়, সমস্যা নেই, করে ফেলাই। সো যদি এটা করি, আমি এখানে মানটা বসাবো, বির মানটা কত আছে 1 2 এ, অথবা আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে আমি নিচেই করি, যে এখানে হচ্ছে অতএব দিলাম, দেন আমি করলাম হচ্ছে বি ইন্টারসেকশন সি। ওকে, দেন বি এর ভ্যালুটা হচ্ছে কত আমার এখানে 1 2 এ, দেন আমি ইন্টারসেকশন চিহ্ন দেবো, দেন হচ্ছে আমি সির ভ্যালুটা বসাবো এখানে 2 এ বি। এখন আমরা দেখবো কমনগুলা। ইন্টারসেকশন মানে হচ্ছে কি আমার কমনগুলো নিতে হবে। সো কমন কে কে আছে এখানে, 1 নাই, 2 আছে একবার, সো আমি 2 কে নিলাম এখানে, এ আছে একবার, হ্যাঁ এ আছে একবার, সো এ নিলাম, 2 আর এ নিলাম আমি, ঠিক আছে। এই যে 2 কমন আছে, এই যে 2 কমন আছে, এ আছে, এক নাই, বিও নাই। তো আমার এটা হচ্ছে ইন্টারসেকশন চলে আসলো। তো এই ভ্যালুটা কিন্তু আমার পাওয়া শেষ। এই যে দেখুন, আমি একটু এখানে মার্ক করে দিই, এটা এই ভ্যালুটা আমার পাওয়া শেষ, আমি এই ভ্যালুটা পেয়ে গেছি ইতিমধ্যে, তাই না। এর ভ্যালুটা হচ্ছে, আমি এখানে দেখুন বি এর মান সি এর মান এখন আমার বসানো লাগবে না, শুধু বসাতে হবে কি এই ভ্যালুটা, অ্যান্সারটা এখানে বসাই দেবো, তাই না। তাহলে এখন আমি যদি এই অ্যান্সারটা বসাই, এখানে করি, আমি এই পাশে করি, অতএব এইটুকের পর হচ্ছে এখানে, হ্যাঁ এখানে আসবেন। এখন আমি পুরো প্রশ্নটা একবার বসাই, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমার এখানে এ আছে, ঠিক আছে। আমি এর ভ্যালুটাকে বসাই, এখানে কত আছে এই ভ্যালুটা আমার 2 3 4,
4। এখন আমার এই ভ্যালুটা তো আমি বের করেই ফেলছি আগে, তাই না? পি ইন্টারসেকশন সি এটা কিন্তু আমি বের করছি, কি লিখবো? জাস্ট 2a লিখবো এখানে। এটাকে পরিবর্তে আমি কি লিখবো? এটার পরিবর্তে লিখবো 2, a এটা লিখলাম। তাহলে কিন্তু আমার এখন ছোট হয়ে গেল, তাই না? যদি আমি কি করতাম, এর ভ্যালু একবার শুরু থেকে যদি এরকম করতাম, এর ভ্যালু বসাবো, দেন এখানে যেরকম বসালাম বির ভ্যালু বসাবো, সির ভ্যালু বসাবো, অনেক বড় হয়ে যেত, দেন হওয়া যাওয়া বড় হয়ে যেত, আমি বুঝতাম না আমরা, তাই না? সো আমরা কি করলাম, ভেঙে ভেঙে করলাম। তো এখন ইউনিয়ন আছে, এখানে মাঝখানে ইউনিয়ন লিখলাম, এর ভ্যালুটা আমি এখানে বসাই দিলাম, এই যে বসাই দিলাম। সো এখন আমরা কি করবো, এখন হচ্ছে আমরা করবো ইউনিয়ন করবো। ইউনিয়ন মানে হচ্ছে কি সব নিয়ে আসা। সেখানে কি আছে দেখি, 2 আছে, প্রথমে 2 লিখলাম, 3 আছে, 4 আছে, এ আছে। তো এটা হচ্ছে আমার ইউনিয়নের ভ্যালু। তো আলটিমেট কার ভ্যালু পেয়ে গেলাম আমরা? এই ফুল ভ্যালুটা, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ফুল ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। কি করছি আমরা আগে হচ্ছে এটা যেহেতু বড় ভাই আমাদের, হ্যাঁ একটু বেশি আছে এবং এটা ফার্স্ট ব্র্যাকেট আছে মূল কথা। তো আমরা কি করলাম, আমরা এটা আগে কাজ করলাম। তো করলাম কাজ করার পর একটা রেজাল্ট পেলাম, এই যে রেজাল্ট। এই রেজাল্টটা নিয়ে আমি এখন কি করব, কাজ করব। ওকে, দেন আবার আমি এটা তো আমার রেজাল্ট পেয়ে গেলাম, তো বাকি আছে কি এ। তো এর এখন ফুল লিখলাম, এই ভ্যালুটা বসালাম, ইউনিয়ন দিয়ে এই ভ্যালুটা বসাই দিলাম এখানে, এই যে এই ভ্যালুটা এখানে বসাই দিলাম। তাহলে আমরা এখন ইউনিয়ন করলে কাজ শেষ। যদি এরকম আরও থাকে, এরকম, হ্যাঁ যদি এরকম আরও থাকে, এরকম বড় বড় বা ফার্স্ট ব্র্যাকেট থাকে, তো প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেট আগে করে নিব আমরা, প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা করে নিব। দেন সব ফার্স্ট ব্র্যাকেটগুলোকে আমরা এরকম যুক্ত করে দেবো পারি। ইউনিয়ন থাকলে ইউনিয়ন করবো, হ্যাঁ এই যে ইউনিয়ন করলাম। ইন্টারসেক্ট থাকলে ইন্টারসেকশন করবো, যা ইচ্ছা করতে পারবো, সমস্যা নেই। বাট কী করবো, আমরা প্রথমে ভেঙে ভেঙে করবো। সো আই হোপ যে আপনারা এটা বুঝতে পেরেছেন, হোপফুলি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো এখানে আসলে এটা ইজি অঙ্ক, কঠিন না, এটা না বোঝার তেমন কিছু নাই। বাট যারা প্রথমেই দেখতেছেন, যারা প্রথম এই অঙ্কগুলো দেখতেছেন, তাদের কাছে কঠিন লাগতেও পারে, কারণ আমি নিজেও তো স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, এমন না যে প্রথমে একবার দেখলেই, সহজ অঙ্ক দেখলেই হয়ে যাবে, তা না। অঙ্ক কঠিন লাগবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? অঙ্ক কঠিন লাগারই জিনিস। তো আপনারা যদি না বুঝতে পারেন এটা, তাহলে আমাকে বলতে হবে, ঠিক আছে? আমি আবারও সলভ করে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আর ভিডিওটা বারবার দেখলে আশা করি আপনাদের সলভ হয়ে যাবে। তো আজকে লেকচার দীর্ঘায়িত করবো না আমি, আজকে আপনারা এই পর্যন্তই থাকবে। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।